সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছেই প্রার্থনা করব। আমি কথা দিয়েছিলাম যে দুর্গা পূজা সম্বন্ধীয় কিছু তত্ত্ব আলোচনা করব আপনাদের সঙ্গে। অর্থাৎ দুর্গা পূজা যে মহাপূজা, সেই মহাপূজার যে বিশালত্ব, যেগুলো শাস্ত্রে বর্ণিত রয়েছে, দুর্গা পূজা যে সত্যি মহাপূজা, এইটা যদি আমরা শাস্ত্রের প্রমাণগুলো দেখি তাহলে সহজেই বুঝতে পারব কেন বলেছেন এই কথা। সেই কারণে আমরা দুর্গা পূজা বিষয়ক যাবতীয় তথ্য আমরা এই পর্বগুলিতে পরপর আলোচনা করবার চেষ্টা করব। আমি যতটুকু প্রমাণ সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন পুরাণ থেকে, বিশেষ করে দুর্গা পূজা সম্বন্ধীয় তত্ত্ব ব্রহ্মবৈবর্ত পুরাণ, কালিকা পুরাণ, দেবী ভাগবত ইত্যাদিতে রয়েছে, সেখান থেকে যতটুকু আমার জানা বা যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি সেই তত্ত্বগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। এবং এই বিষয়ে আমরা একটু জানব যে এই যে ভগবতী দুর্গার মহাপূজা, এই রামচন্দ্রের অকাল বোধন ইত্যাদি বা বাসন্তী দুর্গা পূজা কীভাবে শুরু হয়েছিল, দুর্গার কটি কল্প, এবং তার সঙ্গে আরও অনেক কিছু জানবার বিষয় রয়েছে। আজকে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পূর্বকালে কোন কোন কর্মের সিদ্ধির জন্য কোন কোন দেবতা কিভাবে মহামায়ার উপাসনা করেছিলেন, তাদের সাধনা করেছিলেন, তাদের আরাধনা করেছিলেন। এই বিষয়ে প্রথম প্রমাণ হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডের 53তম অধ্যায়ে প্রথমে দুর্গা এই শব্দটির যে তাৎপর্য বা এই শব্দটির যে অর্থ, সেইটি প্রথমে বর্ণনা করছেন। আমি শ্লোকটি পড়ছি, তারপরে শ্লোকের থেকে তার বঙ্গানুবাদটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বলছেন, দুর্গো দৈত্য মহাবিঘ্নে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জন্মনি মহাভয়ে অতিরোগে চাপ্য শব্দম্ভ্রিবাচকঃ এতান হন্তেব ইয়া দেবী সা দুর্গা পরিকীর্তিতা। অর্থাৎ এখানে দুটো, এই যে দুর্গা, এই দাক্ষর শব্দের দু প্রকার অর্থ করেছেন। একটা হচ্ছে দুর্গ আর একটা হচ্ছে আ। দুর্গ শব্দের অর্থ কি না, দুর্গ শব্দের অর্থ হচ্ছে দুর্গ দৈত্য মহাবিঘ্নে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জন্মনি। অর্থাৎ দুর্গ শব্দের অর্থ হচ্ছে দৈত্য, মহাবিঘ্ন, ভববন্ধন, কর্ম, শোক, দুঃখ, নরক, যমদণ্ড, জন্ম, মহাভয়, অতিরোগ, এইগুলো সমস্ত কিছু দুর্গ শব্দের দ্বারা বোঝায়। আর আকার, এই দুর্গা শব্দের মানে শেষে আ শব্দের অর্থ হচ্ছে হনন হওয়া, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া। তাহলে পুরো দুর্গা এই দাক্ষর শব্দের অর্থ কি দাঁড়ালো না, যিনি এই সকলকে, অর্থাৎ এই যে মহাবিঘ্ন, ভববন্ধন ইত্যাদিগুলোকে যিনি হনন করতে পারেন, ছেদন করতে পারেন, নাশ করতে পারেন, তিনিই কিন্তু দুর্গা নামে অভিহিত। প্রথমেই শাস্ত্রী কথা বলেছেন, তাহলে দুর্গা নামের এই অর্থ যিনি সমস্ত প্রকার বাধা বিপত্তি, যাবতীয় কুপ্রভাবকে যিনি নষ্ট করেন, তিনি কিন্তু দুর্গা নামে পরিচিতা। এইবারে আমরা জানব যে এই দুর্গা পূজা দেবতারা প্রথম কিভাবে শুরু করেছিলেন বা কোন কোন কার্যসিদ্ধির জন্য দুর্গা পূজা কোন কোন দেবতা করেছিলেন। এই বিষয়ে আমি একটু ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ড থেকে 57তম অধ্যায়ে কিছু শ্লোক আলোচনা করছি। বলছেন, প্রথমে পূজিতা সা চ কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্টাদ্যৌ গোলোকে রাসমণ্ডলে মধুকৈটবভীতেন ব্রহ্মণা সা দ্বিতীয়ত ত্রিপুরঃ প্রেরিতেনৈব তৃতীয়ে ত্রিপুরারিণঃ ভ্রষ্টশ্রিয়া মহেন্দ্রেণ সাপাদ দুর্বাসসঃ পুরা চতুর্थे पूजिता देवी भक्ता भगवती सती तदा मुनीन्द्रैर्सिद्धेन्द्रैर्देवैश्च मुनिपुङ्गवै पूजिता सर्वविश्वेषु बभूव सर्वतः सदा तेजसु सर्वदेवानां साविर्भूता पुरा मुने सर्वे देवा सुदुस्तस्यै शास्त्राणि भूषणानि च दुर्गादयश्च दैत्याश्च निहता दुर्गया भया दत्यं स्वराज्य देवेभ्यो वरञ्च जदभीप्सितं कल्पान्तरे पूजयित्वा वा सुरथेन महात्मना राज्ञा मेधस्य शिष्येन मृण्मज्जाञ्च सरित्यटे। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ড। তাহলে কে প্রথম দুর্গা পূজা করেছিলেন না, বলছেন যে সৃষ্টির প্রথম ভাগে পরমাত্মা শ্রীকৃষ্ণ রাসমণ্ডল গোলকে
বৃন্দাবনে প্রথম ভগবতী দুর্গার পূজা সেবা ইত্যাদি করেন, পূজা আরাধনা করেন। এটি প্রথম। দ্বিতীয়তে কে করেছিলেন না মধুকৈটব থেকে উদ্ধার পাওয়ার জন্য ব্রহ্মা করেছিলেন ভগবতী দুর্গার আরাধনা, আমরা দেখেছি চণ্ডীতে স্তব এরকম আছে। তৃতীয় কে করেছিলেন না ত্রিপুরাসুরের ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য বা ত্রিপুরাসুরকে নিধন করার জন্য ত্রিপুরারি মহাদেব দুর্গার পূজা করেন। আবার বলছেন কি না চতুর্থে কে দুর্গা পূজা করেছিলেন না পুরাকালে দুর্বাসার সাপে ভষ্টশ্রী মানে দেবেন্দ্র অর্থাৎ ইন্দ্র ভক্তিপূর্বক চিন্ময়ী ভগবতী দেবীর আরাধনা করেছিলেন। আবার কে করেছেন না সেই সময়ে দেবরাজ ইন্দ্র, সিদ্ধেন্দ্র, দেব, মুনিপুঙ্গব তারা সকলে মিলে কিন্তু ভগবতীর পূজা করেছিলেন। এই থেকেই পরবর্তীকালে জগতে দুর্গা পূজার প্রচার হয়। এবারে দুর্গার উৎপত্তি সম্বন্ধে তারপরে বলছেন এই যে তেজসু সর্বদেবানাম সাবির্ভূতা পুরামুনে, অর্থাৎ কি না তিনি পুরাকালে কি হয়েছিলেন না দেবতাবৃন্দের যে তেজপুঞ্জে তাদের একত্রিত তেজপুঞ্জ থেকে আবির্ভূত হয়ে তিনি প্রথম মূর্তি ধারণ করেন। তখন দেবগণ তাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র, ভূষণ, বাহন ইত্যাদি প্রদান করেন। সেই দুর্গা দেবী কি না রিপুমর্দনকারিণী, দৈত্যগণকে বিনাশকারিণী এবং দেবতাগণকে নিজেদের স্বাভীষ্ট বর এবং স্বরাজ্য প্রদান করেছিলেন। এই যে আমরা এখানে পাচ্ছি যে দত্তম স্বরাজ্য দেবেভ্য বরঞ্চম যদভীপ্সিতম, অর্থাৎ দেবতারা যা বর প্রার্থনা করেছিলেন সেই অভীষ্ট তাদেরকে প্রদান করলেন এবং তাদের স্বরাজ্য অসুরমুক্ত করে ফিরিয়ে দিলেন। কল্পান্তরে কি হয়েছে না মেধস তার শিষ্য যে মহাত্মা সুরত নদী তীরে ভগবতীর মৃন্ময়ী মূর্তির পূজা করেছিলেন। এই বিষয়ে একটি কথা বলি, আমরা পরবর্তীকালে যতগুলো আলোচনা করব সকলকেই পরপর আলোচনাগুলি শুনতে আমার অনুরোধ থাকবে। এখানে আমরা বিশেষ করে শরৎকালের এই যে মহাপূজা, এখানে মৃন্ময়ীর প্রতিমার কথা কিন্তু বাধ্যতামূলক বলেছেন শাস্ত্র অনেক জায়গায়। মৃন্ময়ী প্রতিমার গুরুত্ব এখানে নাকি খুব। আমরা রঘুনন্দনজির যে অষ্টাবিংশতি তত্ত্বের ভিতরে দুর্গা তত্ত্বে আমরা পাই, সেখানে কিন্তু এইরকম কথার একটি গুরুত্ব রয়েছে, আমি সেটা পরবর্তীকালে আলোচনা করব। এইবারে দেবী ভাগবত থেকে একটু আলোচনা করছি। দেবী ভাগবতের অষ্টম স্কন্ধের কিছু শ্লোক আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করছি। বলছেন তা সর্বা পূজিতা পৃথ্বং পুণ্যক্ষেত্রে চ ভারতে পূজিতা সুরথেনাদৌ দুর্গা দুর্গতিনাশিনী ততঃ শ্রীরামচন্দ্রেণ রাবণস্য বধার্থিনা তৎপশ্চাং জগতাং মাতা ত্রিষু লোকেষু পূজিতা। এই দুর্গা পূজার প্রচলন একটা আমরা দেখলাম দেবতারা প্রথম শুরু করেছিলেন, কৃষ্ণ থেকে পরপর এলো। এইখানে আবার এক প্রকার শাস্ত্র বলেছেন যে এই মর্তলোকে কীভাবে পূজার প্রথম শুরু হলো সেই সম্বন্ধে বলছেন যে পৃথিবীর বিভিন্ন স্থানে দেবীর অন্যান্য মূর্তির পূজার প্রকাশ রয়েছে। আমরা জানি যে ভগবতীর তো বিভিন্ন মূর্তি রয়েছে, শক্তিপীঠগুলো তার পরিচয়। কিন্তু এই যে পুণ্যক্ষেত্র ভারতবর্ষ, এখানে এই কথাটি কিন্তু উল্লেখ করেছেন যে পুণ্যক্ষেত্রে যে ভারতে, অর্থাৎ এই যে পুণ্যভূমি দেবভূমি ভারতবর্ষে প্রথম কিভাবে দুর্গা পূজার প্রচলন হয় মর্তে না বলছেন যে প্রথম কে পূজা করেছিলেন না পূজিতা সুরথেনাদৌ, রাজা সুরথ প্রথম কিন্তু এই দুর্গা পূজার প্রচলন করেন। তারপর কে করেছিলেন না রাবণ বিনাশের জন্য শ্রীরামচন্দ্রেণ রাবণস্য বধার্থিনা, অর্থাৎ রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র কিন্তু তারপরে ভগবতী দুর্গার পূজা করেছিলেন। এইভাবে পরম্পরাগতভাবে কি হয়েছে না তৎপশ্চাং জগতাং মাতা ত্রিষু লোকেষু পূজিতা, এরপরে সেই ভগবতী মহামায়া জগন্মাতার পূজা এই মর্তে প্রচারিত হয় বা প্রচলন ঘটে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজাকে কেনই বা মহাপূজা বলা হবে না। প্রায় আমরা দেখতে পেলাম সমস্ত দেবতাই তার পূজা স্তব স্তুতি করেছেন, তার আরাধনা করেছেন। অর্থাৎ এই ভগবতী এই পরব্রহ্মের বিকাশ, সেই পরব্রহ্মের শক্তি, তিনি পরব্রহ্ম বললেই ভুল হয় না, তিনি পরব্রহ্মই, অর্থাৎ সেই ভগবতী নিত্য। তাই সমস্ত দেবতারাই তার স্মরণ গ্রহণ করেছেন, সমস্ত দেবতারাই তার প্রমাণ আরাধনা পূজা ইত্যাদি করেছেন। আমরা পরবর্তীকালে যখন রামচন্দ্রের কৃত দুর্গা পূজা আমরা যখন পড়ব তখন শাস্ত্রীয় প্রমাণগুলোর দ্বারা বুঝতে পারবো যে এই দুর্গা পূজা
সত্যি ভারতবর্ষের এক অমূল্য সম্পদ। অনেক বহু জায়গায় দুর্গার বহু মূর্তির পূজার কথা কিন্তু শাস্ত্র বলেছেন। তার ভিতরে যেটা এই যে দুর্গা পূজা, এটি ভারতবর্ষে বিশেষ। তাই দুর্গা পূজার মতন অন্য পূজা হয় না। আমরা তন্ত্রেও পেয়েছি যে নহি দুর্গা সমা পূজা, দুর্গা পূজার মতন দ্বিতীয় পূজা আর নেই। তাই সকলকে অনুরোধ থাকবে আপনারা সকল পর্বগুলো দেখবেন। কারো যদি কোনো জানার কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো চেক করি। আমার যতটুকু জানা আছে সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আর দেববাণীর প্রত্যেকটি দুর্গাপূজার পর্বগুলি সকলকে দেখবার শোনবার অনুরোধ করব। নমস্কার।